বার্ষিক পরীক্ষার জন্য আমরা আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস দেখব, প্রশ্ন কাঠামো দেখব, তারপর হচ্ছে মান বন্টনটা দেখে নেব। প্রথমে আমরা এটার যে সিলেবাসটা আছে সেটা দেখে নেই। বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম, এইখানে প্রথম অভিজ্ঞতা নম্বর আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আছে। তো প্রথমে হচ্ছে নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই, 1 থেকে 18 পৃষ্ঠা। তারপর হচ্ছে দ্বিতীয় অভিজ্ঞতা, খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন, 19 থেকে 37। রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়, 38 থেকে 49। কৈশোরের আনন্দযাত্রা, 50 থেকে 68। বেড়ে উঠি মন ও মননে, 59 থেকে 92, 69 থেকে 92। যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, 115 থেকে 34 পৃষ্ঠা। এগুলো হচ্ছে সিলেবাস, খুবই ইম্পর্ট্যান্ট এটা। তো সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে তোমরা অথবা ডাউনলোড করতে পারো, কোনো সমস্যা নাই। তো প্রশ্ন মানে পরীক্ষা হবে 2টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামষ্টিক। একটা রিটেন আর একটা হচ্ছে কি কার্যক্রম বা অ্যাক্টিভিটিস আর কি, তোমাদের ক্লাসের যে অ্যাক্টিভিটিগুলো আছে এইগুলা, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে নিই যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা আছে, মানে শ্রেণী কাজ থাকবো, পাঠ্যপুস্তকে সন্নিবেশ, একক ও দলগত কাজ, এগুলোর জন্য 15 নাম্বার। অ্যাসাইনমেন্ট থাকবো, অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে 10 নম্বর, এবং অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন উপস্থাপন এগুলোর জন্য থাকবে 15 নাম্বার। আর এখানে সবগুলা কিন্তু মানে উদাহরণ হিসেবে দেয়া দিছে, এগুলাই যে আসবে বিষয়টা এমন না, তোমাদের ক্লাসের যে বইয়ের বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের দ্বারা মান বন্টন, লিখিত আর কি। তো অন্যান্য কোশ্চেনের মতো এটা 4টা বিভাগ থাকবে। প্রথম বিভাগে নৈর্ব্যক্তিক প্রশ্ন, দ্বিতীয় বিভাগে সংক্ষিপ্ত উত্তর মানে প্রশ্ন, রচনামূলক প্রশ্ন থাকবে, আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন মানে উদ্দীপক সহকারে যেটা, এগুলোর জন্য 25 থাকবে প্রথম বিভাগে, তারপরে হচ্ছে 20, তারপর হচ্ছে 15, তারপর 40। টোটাল হবে কত? 100। আর ঘন্টা হবে 3 ঘন্টা। 3 ঘন্টা টাইমের মধ্যে লিখতে হবে। আমরা এবার প্রশ্নটা দেখে নিতে চাই। স্বাস্থ্য ও সুরক্ষা, সপ্তম শ্রেণী। দেখো প্রশ্নটা এরকম হবে, সবগুলা প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই রকম, তবু দেখায় দিচ্ছি যেন তোমরা প্র্যাকটিস করতে পারো, সাথে সাথে এই প্রশ্ন সম্পর্কে ভালো একটা মানে ধারণা থাকে, ঠিক আছে। তো প্রথমে 15 নাম্বার, তারপরে হচ্ছে 10টা কি থাকবে, ছোট অতি সংক্ষিপ্ত এক কথায় উত্তর দেওয়ার জন্য, এগুলো হচ্ছে 10 মার্ক। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10 দুগুণে 20 মার্কের থাকবে। আর রচনামূলক প্রশ্ন থাকবে 3 5 15, আর রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে 5 আর 40। এই হচ্ছিল তোমাদের প্রশ্নটা। তো প্রশ্ন দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো, এবং তোমরা নিজেরাও প্রশ্ন বানায় প্র্যাকটিস করতে থাকো, কারণ সময় কম। ধন্যবাদ।